গন্ডিগালটায় তো দুর্নীতির কথা বলতে গেলেই মানে বলছে আমার বাবার স্কুল, তুই কে প্রশ্ন করার? আমি যা ইচ্ছা, আমাকে তো সরকারি অ্যাপার্টমেন্ট দিয়েছে দুর্নীতি করার জন্য, আমি যা ইচ্ছা তাই করব। মালদাতে এ যেন এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো বাংলা। শিক্ষাঙ্গনে ঝরল রক্ত, স্কুলের ম্যানেজিং কমিটির সম্পাদক সহ সদস্যদের লোহার রড এবং ধারালো অস্ত্র দিয়ে মারধরের অভিযোগ প্রধান শিক্ষক সহ 2 অশিক্ষক কর্মীর বিরুদ্ধে। যে ঘটনায় স্তম্ভিত অভিভাবক মহল, সকলে ক্ষোভ উগরে দিলেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এই গন্ডগোলের নেপথ্যে প্রধান শিক্ষকের লাগাম ছাড়া দুর্নীতি, এমনটাই অভিযোগ ম্যানেজিং কমিটি সহ অভিভাবকদের। অ্যাটেন্ডেন্স খাতা দেখেছে, কোনটাতে অ্যাটেন্ডেন্স বেশি হয়ে গেছে, কোনটা কম হয়েছে, অ্যাটেন্ডেন্স নিয়ে ঝামেলা, তার অ্যাটেন্ডেন্স নিয়ে ঝামেলা। তো তুমি ক্লাসে ম্যাডামকে কেন তুমি গালাগালি করছো? আমাকে এসে বলো, পরিকল্পিত হবে। আমরা তো জানি না, দিকে একটা লোক আসবে, আমাকে বলছে কি বাইরে আসেন, কেন? তো বলছে কি আপনার সাথে কথা হচ্ছে। আমি এখন ক্লাস চলছে, এখন আমি এত লোকের সাথে বাইরে গিয়ে কোথায় বলবো? বলছি স্টাফ রুমে বসেন। আমি বলছি কি তোমরা কমপ্লেন দাও, ডেট নিয়ে বসতে হবে, ওই কথা শুনি এখনই বসতে হবে। বলছি আপনার বিরুদ্ধে তো এর আগে মিড ডে মিল থেকে শুরু করে ট্যাব, এমনকি কন্যাশ্রী, যুবশ্রী, প্রত্যেকটা প্রকল্পে দুর্নীতির অভিযোগ হয়েছে। সবই ফলস, সবই ইনকোয়ারি হয়েছে। হাইকোর্টও হয়েছে, হাইকোর্ট থেকে ইনকোয়ারিও এসেছে, হাইকোর্টের অর্ডার হয়েছে। আমি তো সরকারের লোক, সরকারের পার্টি। এরা এই কয়েকটা লোক 10 বছর থেকে মাঝে মধ্যে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সাইদুল। যদিও সমস্তটাই চক্রান্ত বলে দাবি প্রধান শিক্ষকের। প্রধান শিক্ষক এবং এক অশিক্ষক কর্মীকে আটক করল পুলিশ। প্রধান শিক্ষকের দুর্নীতির কথা মেনে নিল তৃণমূলও। এসব দেখে ছাত্ররা কি শিখবে? শিক্ষাঙ্গনেও রক্তের দাগ, খোঁচা বিজেপির। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক এলাকার টাল বাঙ্গুরুয়া হাই মাদ্রাসাতে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই হাই মাদ্রাসার প্রধান শিক্ষক খায়রুল আলমের বিরুদ্ধে পূর্বে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী, সবুজ সাথী, রূপশ্রী সহ একাধিক সরকারি প্রকল্পে 9-6 করার অভিযোগ উঠেছিল। সম্প্রতি ওই মাদ্রাসার মিড ডে মিল নিয়ে বেশ কিছু অনিয়ম ধরা পড়ে। এমনকি প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিল প্রকল্পের চাল চুরির অভিযোগ ওঠে। এদিন এই অভিযোগগুলো খতিয়ে দেখতে মাদ্রাসায় যান নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সম্পাদক এবং কয়েকজন সদস্য। তারা প্রধান শিক্ষককে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে উল্টে প্রধান শিক্ষক খায়রুল আলম আক্রমণ করেন সেক্রেটারি আব্দুল মাতিন ও অন্যান্য সদস্যদের উপর। অভিযোগ, ওই সময় মাদ্রাসার 2 অশিক্ষক কর্মীর সহযোগিতায় প্রধান শিক্ষক ওই 3 জন ম্যানেজিং কমিটির সদস্যদের মারধর করেন। এমনকি সেক্রেটারিকে চাকু দিয়ে কোপানো পর্যন্ত হয় বলেও অভিযোগ। এরপরই গন্ডগোলের আওয়াজে স্থানীয় বাসিন্দা এবং অভিভাবকরা ছুটে আসে। তারপরই প্রধান শিক্ষকের সঙ্গে এলাকার বাসিন্দাদের গন্ডগোল বেঁধে যায়। আহত ম্যানেজিং কমিটির সেক্রেটারি এবং অন্যান্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানা এবং ভালুকা ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী। প্রধান শিক্ষক খায়রুল আলম গোলাম রব্বানী নামের অশিক্ষক কর্মীকে আটক করেছে পুলিশ। সমগ্র ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। বলার কিছু নেই, শিক্ষাতেও যে দুর্নীতি শুরু হয়ে গেছে, এটাই তৃণমূলের শাসনে দেখা যাচ্ছে। যে একটা প্রধান শিক্ষক মিলে এবং ওখানকার সব স্টাফরা মিলে যে একটা কমিটিকে এরকম মারধর করছে, ম্যানেজিং কমিটির ওপরে মারধর চলছে, এগুলোই দেখা যাচ্ছে যে এই শাসনে যে শিক্ষাতেও যে দুর্নীতি সেটা কিন্তু সামনে প্রকট হয়ে আসছে। এর ফলে যে যারা পড়াশোনা করতে যাচ্ছে তাদের কি প্রভাব পড়ছে এইটুকুনো বিচার বুদ্ধি তাদের মধ্যে নেই। এটাই দেখা যাচ্ছে, আর কিছুই না। যে তৃণমূলের আমলে সব জায়গায় দুর্নীতি হতে হতে লাস্টে শিক্ষাতেও যে দুর্নীতি শুরু হয়ে গেছে, এগুলোই প্রকোপ হয়ে আসছে। হেডমাস্টার দুর্নীতিগ্রস্ত লোক, দুর্নীতি কিছু ম্যানেজিং কমিটির সেক্রেটারি সাহেব কিছু জানতে গেলে তাকে বলে আমি আমার মতো করে স্কুল চালাবো, আমি স্কুল চালানোর জন্য আমাকে সরকার চুরি করার জন্য অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। হেডমাস্টার আসলে চাম মোটাবর। এর আগেও অনেকবার ক্লেম আছে, ট্যাব থেকে নিয়ে, কন্যাশ্রী থেকে নিয়ে, কন্যাশ্রীর যে পাচ্ছে তার কাছে 5000 করে নিয়ে নিচ্ছে আগাম, টাকা নিয়ে টাকা পাইয়ে দিচ্ছে, বই থেকে স্কলারশিপ থেকে নিয়ে অনেক কিছুতে দুর্নীতি আছে। সেটা আইনের ব্যবস্থা করছে। আজকে মারপিটটা হয়েছে, আমার ম্যানেজিং কমিটির সেক্রেটারি সাহেবকে মেরেছে নাকি হেডমাস্টার এরিয়া, আমি বাইরে থেকে শুনেছি। শুনে যাওয়া ওটা আমরা দেখছি, ওটা আইনের ব্যবস্থায় চলবে, ওটা আইনিভাবে দেখছি। ডিআই, এসআই, বিডিও সাহেব সবাই জানে, এর আগেও খাতাপত্র ব্ল্যাকমেল করেছে। মিড ডে মিল নিয়ে অনেক দুর্নীতি, হেডমাস্টার ইচ্ছাকৃতভাবে স্কুলটা চালাচ্ছে।
কিছু টালবংড়ার স্থানীয় ক্রিমিনালকে নিয়ে। বলছি আপনাদের স্কুলে কি এমন ঘটনা ঘটেছিল যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো? কি হয়েছিল, কি ঘটনা ঘটেছিল? মানে স্কুলটা চালু হওয়ার পর আর কি শুনলাম কি যে ঘটনা এরকম স্কুলে ঘটেছে, সেক্রেটারির মাথা ফাটিয়েছে। তারপর জেনে আসলাম পরে, তো দেখলাম কি যে এই ব্যাপার, মানে লোহার রড দিয়ে মেরেছে। তারপর সেক্রেটারির মাথাটা মানে ফেটে গেছে, তো সেলাই করা হয়েছে। এখন হসপিটালে ভর্তি আছে উনি। এর আগে জানতে গেছিলাম, আজকে আমি ছিলাম না তখন। তো কি বলছে আপনাকে হেডমাস্টার? বলছে আমার স্কুল, আমি যা ইচ্ছা তাই করব, তোমরা শুধু দেখো আমি করছি। একবার অনেক দুর্নীতি, সমস্ত কিছুতে, কন্যাশ্রী, যুবশ্রী, সমস্ত কিছুতেই দুর্নীতি। অনেক মানে মোবাইল টোবাইল, সাইকেল ফাইকেল, মানে কন্যাশ্রী টন্যাশ্রী সমস্ত মানে প্রকল্পতে দুর্নীতি করছে ও। এখন আমরা ওর শাস্তি চাই। কমিটিকে ও মাইনে লাগাচ্ছে না টোটালটাই। চার্জ দিয়ে দিয়েছে, কিন্তু চার্জ হ্যান্ড ওভার হয়ে গেছে, কিন্তু অ্যাকাউন্ট মানে মানে চেঞ্জ করা হয়নি। ম্যানেজিং কমিটি তৃণমূলের নাকি? হ্যাঁ, তৃণমূলেরই। আপনারা তৃণমূল করেন? আমরা তৃণমূল করি, সব আমরা তৃণমূল করি। আমার নাম মোহাম্মদ হাবিবুল্লাহ। স্কুলের কি দায়িত্বে আছেন আপনি? আমি সভাপতি দায়িত্বে আছি, ম্যানেজিং কমিটির সভাপতি। কি নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো স্কুলে, কি হয়েছিল? এই টালবাংড়া হাই মাদ্রাসায় তো প্রতি মানে এর পূর্ব থেকেই আপনার দুর্নীতির সঙ্গে হেডমাস্টার, ক্লার্ক, পিয়ন জড়িয়ে আছে। এগুলো নিয়ে আমরা বারবার ইলেকশন করার কথা বলেছি, ইলেকশন হয়নি। আজকে ইলেকশন হওয়ার 6 মাসে গেল অ্যাকাউন্ট মানে অপারেটর করছে না, এবং প্রেসিডেন্টের ছাড়াই আপনার সিল সই করে পাঠিয়ে দিচ্ছে স্যালারি রিকুইজিশন। ডিআই চিঠি করার পরে সেক্রেটারি প্রেসিডেন্ট গেছিল আজকে, গিয়ে ওকে বললো, অকথ্য ভাষায় গালিগালাজ করছে। এই গালিগালাজ করতে করতে আপনার হেডমাস্টারকে ওই ক্লার্ক একটা লোহার অস্ত্র নিয়ে এসে দিল, রড দিয়ে এসে ওরা দুইজন ধরে থাকলো, ক্লার্ক আর পিয়ন, এবং হেডমাস্টার মারতে থাকলো এলোপাথারিভাবে। তারপরে আপনার পিয়ন গিয়ে আবার ওই ধারালো অস্ত্র নিয়ে এসেছিল, চাকু টাইপের জিনিস, ছুরি টাইপেরই নিয়ে এসে ও 2 নম্বর ইয়েকে দিল, বিবাদীকে দিল, ক্লার্ককে। এবার হেডমাস্টার আর পিয়ন ধরে থাকলো, আর ক্লার্ক ওই চাকুর বাড়ি দিয়ে ও মাথাকে খাম করে ফাটিয়ে দিয়েছে আর কি। কার মাথা ফেটেছে? সেক্রেটারি, টালবাংড়া হাই মাদ্রাসা সেক্রেটারি আব্দুল মাতিন। আচ্ছা। আর আজকে এর পূর্বে আমার মেয়েকে বলেছিল তোমাকে সরকারি থেকে করে নেবো, কোনো সহযোগিতা পাবে না সরকারি ফান্ড থেকে, কন্যাশ্রী আর যাবতীয় স্কুলের আছে, সেখান থেকে কিছুই পাওয়া যাবে না। তোমার বাবাকে বলো কেসটা উইথড্র করে নিতে। আমি তাতে রাজি নয়। আমি জানিয়েছিলাম ডিএমকে, ডিআইকে এবং বিডিওকে, তারা এখনও কোনো স্টেপ নেয়নি। পুলিশ গেছিলো, ইনভেস্টিগেশন করেছিল। আজকে আবার 8:30 নাগাদ আমার মেয়েকে বলেছে স্কুল কেন আসছো, ওই হেডমাস্টার। আমার মেয়ের নাম হচ্ছে আয়েশা খাতুন, ক্লাস 9-এ পড়ছে। আমার নাম এমডি তজিবুর রহমান। আপনার 5/3/2024 তারিখে ইনভেস্টিগেশনের জন্য এসেছিলো থেকে, আপনার বিডিও অফিস থেকে ইনভেস্টিগেশনে এসে দেখলো যে অসঙ্গতি আছে, চালের পরিমাণ কম, অ্যাটেন্ডেন্সের পরিমাণ বেশি, এটা নিয়ে শোকজ করেছিল। বিডিও সাহেব শোকজে ভারবালি নাকি বলেছে, আমাকে আরটিআইয়ের উত্তর দিয়েছে ভারবালি বলেছে। ভারবালি কোনো আইনে কিন্তু বলছে না। আর আমি কালকে গেছিলাম যে প্যারা টিচার কেন হবে, ক্লাস টিচার হবে। আমার মেয়ে আমাকে অবজেকশন করছে, বাবা এই স্কুল থেকে আমাকে পাঠিয়ে দাও অন্য জায়গায়, কারণ এখানে সায়েন্সের কোনো টিচার নাই, পিওর সায়েন্সেরও নাই, বায়ো সায়েন্সেরও নাই, এবং অন্য সাবজেক্টের কোনো টিচার নাই, শুধু অ্যারাবিক নিয়ে আছে। আপনার কমিশনার চিঠি করেছিল হেডমাস্টারকে যে আপনি টিচার ভ্যাকেন্সি লিস্ট জমা করেন, এই 2023 সালে আগস্ট মাসে। এখন পর্যন্ত ভ্যাকেন্সি লিস্ট জমা করছে না। আর মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো দিয়েছে, আমাদের সরকার প্রকল্প মানে বহু প্রকল্প দিয়েছে স্কুলে, সেই প্রকল্পগুলো প্রত্যেকটাতে তছরূপ চালাচ্ছে ও। মিড ডে মিল থেকে শুরু করে সবুজ সাথী এখনও অনেকজনকে পাইনি, কিন্তু কাগজ কলমে উঠিয়ে নিয়েছে সাইকেলগুলো। এবং এই মিড ডে মিলে তো প্রচুর দুর্নীতি, এগুলো তো ইনভেস্টিগেশন হয়েছে, ডাইরেক্টর ওখান থেকে ইনভেস্টিগেশনে পাঠাচ্ছিল। এমনকি আপনার এসেছিলো, ওটা আপনার কি বলে অ্যাকাউন্টেন্ট এসেছিলো এখানে, প্রণব কুমার গুপ্তা, সে ওখানে লিখে দিয়ে গেছে, আমার কাছে তার এভিডেন্স আছে যে হ্যাঁ এখানে দুর্নীতি হয়েছে। কতজন আহত হয়েছে আজকে? আজকে আহত 3 জন হয়েছে, তার মধ্যে সেক্রেটারি একদম আশঙ্কাজনক অবস্থায় আছেন এখন সুপার স্পেশালিস্ট হসপিটালে চাঁচলে। তার মাথায় এখন মোটামুটি 3-4-5টা সেলাই পড়েছে আর কি। সহযোগিতা করছে আমাদের রাজ্য সরকার। তার মধ্যে টোটাল এমন কিছু হয়েছে, স্কুলটাকে কিছুদিনের মধ্যে হেডমাস্টার, ক্লার্ক এবং পিয়ন স্কুলটাকে বিক্রি করে দিবে, মানে দুর্নীতির একদম ইয়েতেই চলে গেছে, শেষ সীমানায় চলে গেছে। এর চাইতে আর দুর্নীতি আমার মনে হয় না কোথাও আছে ভারতবর্ষে।